রায়গঞ্জ শহরে যানজট সমস্যা দূর করতে বড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে নতুন বাসস্ট্যান্ড। পূর্ব ঘোষিত সূচি মেনে বৃহস্পতিবার নতুন পুরো বাসস্ট্যান্ডের কাজের সূচনা হয় রায়গঞ্জে। সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অনুষ্ঠানের আয়োজন করা হয় রায়গঞ্জ শহরের ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায়। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছাড়াও জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, পুলিশ সুপার সানা আক্তার, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপুর প্রশাসক অরিন্দম সরকার সহ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অন্যান্য আধিকারিকরা। নারকেল ফাটিয়ে পুরো বাসস্ট্যান্ড প্রকল্পের কাজ শুরু হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে 1 এপ্রিল থেকে 31 ডিসেম্বরের মধ্যে আমাদের সব কাজ শেষ করতে হবে, কারণ আমরা ধরে নিচ্ছি যে কোনো সময় জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা হবে এবং নির্বাচন ঘোষণা হয়ে গেলে নতুন করে আর উন্নয়নমূলক কোনো কাজ করা যাবে না। রায়গঞ্জের উন্নয়নে কতগুলি প্রজেক্ট ও কত কোটি টাকা বরাদ্দ হয়েছে তাও বিশ্লেষণ করেন মন্ত্রী। এই জেলার জন্য বরাদ্দ হয়েছে 98 কোটি 72 লক্ষ টাকা। টোটাল প্রজেক্ট হচ্ছে 73টা। রায়গঞ্জের জন্য 12টা প্রজেক্ট, বরাদ্দ হচ্ছে 17 কোটি 37 লক্ষ। আমি এই 25-26 ফিনান্সিয়াল ইয়ারের কথা বলছি। আর এই রায়গঞ্জের জন্য আমরা মোট 21টা প্রজেক্টে এই 3 বছরে 34 কোটি 77 লক্ষ টাকা আমরা খরচ করছি। উদয়ন গুহ বলেন, বিধায়ক কৃষ্ণ কল্যাণীর প্রস্তাবে তিনি রায়গঞ্জে নতুন পুরো বাসস্ট্যান্ড নির্মাণের জন্য সাধ্যমতো চেষ্টা করেছেন। নতুন বছরের শেষেই রায়গঞ্জবাসী নতুন বাসস্ট্যান্ড পাবেন, জানান বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আমাকে কৃষ্ণ কল্যাণী বারবার বলেছে যে এখানে একটা বাস স্ট্যান্ড তৈরি করলে পরে অনেকটা সমস্যার সমাধান হবে। আমরা আমাদের সাধ্যমতো অর্থ বরাদ্দ করেছি এবং আশা করি সেই টাকাতে আমাদের এই কাজটা হয়ে যাবে। নিয়ার অ্যাবাউট 4 কোটি টাকার উপরে কাজ এখানে চালু হতে চলেছে। আজকে তারই শুভ উদ্বোধন হয়ে গেল। আর আমরা আশা করি যে এই বছরের শেষে নতুন বছরে রায়গঞ্জবাসীর নতুন বাস স্ট্যান্ড হবে। শুধু তাই নয়, অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভুয়ো ভোটার তালিকা, বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বিএসএফ এর উপর ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে সরব হতে দেখা যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। বিএসএফ এর মদত ছাড়া কোনো অবস্থাতেই অনুপ্রবেশ সম্ভব না। যেখানে অনুপ্রবেশ হচ্ছে বিএসএফ এর প্রত্যক্ষ বা পরোক্ষ মদতের ফলেই অনুপ্রবেশ হচ্ছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই রায়গঞ্জে নতুন পুরো বাস নির্মাণের স্বপ্ন দেখছেন শাসক দলের জনপ্রতিনিধিরা। এক্ষেত্রে রায়গঞ্জ বিধানসভায় তৃণমূলের ভোট বাক্সে কতটা তার প্রভাব পড়ে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।